কত ছোট ছোট মটরশুঁটি, বেগুন, লাউ সব ধরেছে। একটা না অনেকগুলোই কলা বাগান আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজ হঠাৎই ইচ্ছা হলো বিকেলবেলা যে যাই আশপাশ থেকে একটু হেঁটে আসি। তাই আজকে হাঁটতে হাঁটতে হঠাৎই চলে গেছিলাম আমার বাড়ির কাছেই মাঠে। যদিও বিকালে এখানে অনেকেই হাঁটতে আসে, কিন্তু আমার কাজের জন্য, পড়াশোনার জন্য আর যাওয়া হয় না। তাই অনেক দিন পর সেখানে গেছিলাম। আর দেখো চারপাশের প্রকৃতিটা কত সুন্দর। যারা গ্রামে থাকো তারা তো এই পরিবেশ সহজেই উপভোগ করতে পারো, কিন্তু যারা শহরে থাকো তারা এরকম পরিবেশ সহজে দেখতে পাও না। চারিদিকে ফসল, সর্ষে ক্ষেত, চাষের জমি, কলা বাগান, এসব দেখতে কার না ভালো লাগে। আর আজ আমার সাথে আমার হাঁটার সঙ্গী ছিল এই দুজন। প্রথমেই হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই সর্ষে ক্ষেতটা, কত সুন্দর লাগছে দেখতে। আর তার পাশেই ছিল এত বড় একটা কলা বাগান। যদিও এখানে একটা না অনেকগুলোই কলা বাগান আছে। আর দেখো গাছে তো একটা মোচাও হয়েছে। আমার তো মনে হচ্ছিল যে পেরে নিয়েই চলে যায়, কিন্তু অগত্যা আমাকে ওটা ওখানে ফেলে রেখেই চলে যেতে হলো। তারপর তো আমি চাষের ক্ষেতেই নেমে পড়লাম, শুধু দেখার জন্য যে গাছে কি কি হয়েছে। গিয়ে আমি দেখলাম সেখানে কত ছোট ছোট মটরশুঁটি, বেগুন, লাউ সব ধরেছে। এছাড়াও শসা, ভেন্ডি, ঝিঙে আরও অনেক গাছ ছিল, কিন্তু গাছগুলো এখনও ছোট ছোট থাকায় সেখানে ফল ধরেনি। আরও অনেক গাছ ছিল, কিন্তু সেগুলোর আমি নাম জানি না। আর এখানে গঙ্গার ধারে একটা ছোট্ট নৌকা বাঁধা ছিল। তবে আমার কিন্তু নৌকা চড়তে বেশ লাগে, কিন্তু সেই সৌভাগ্য আমার একবারই হয়েছিল। তোমরা কে কে নৌকা চড়েছো অবশ্যই কমেন্টে জানাও। তারপর একটু মাঠের আল দিয়ে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎই মনে হলো যে না, সন্ধে হয়ে যাচ্ছে, এবার বাড়ি যেতে হবে। তাই আমি চলে আসলাম বাড়ি। আর আসার পথে আমাদের গঙ্গার ধারেই এই সুন্দর একটা মন্দির আছে, যেখানে মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের পুজো হয়, আর মন্দিরের বাইরে একটা শিবলিঙ্গ আছে, যেটা খুব সুন্দর। তো আসার পথে সেখানে প্রণাম করে চলে আসলাম বাড়ি। এইভাবেই বিকালটা খুব সুন্দরভাবে কেটে গেল। তোমাদেরও যদি গ্রামের পরিবেশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।